গাইস এখন আমরা হলুদ সন্ধ্যার বাজার করতে যাব মার্কেটে। তো যাচ্ছি, যা যা করা লাগে সব আপনাদের ভিডিওতে দেখাবো। অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করবেন। তো বিয়ে, হ্যাঁ, তোমার অনুভূতি কেমন? হ্যাঁ, তুই তো এখন মানুষ তো নিজের কেনাকাটা নিজে করতে যায় না, তুমি যাচ্ছ কেন? পার্লারে যাচ্ছ? তাহলে ব্যাগ কেন? কত টাকা আছে? তো আজকে বাজার কিনে ফেলবো আমরা সবাই। গাইস, রিক্সায় চড়ে কই যাইতেছি আপনারা গেস করুন, আগে তো বলে দিছি, তো বুঝতে পারছেন। রিক্সা থেকে সবগুলো নামলো, তো মহিলাদের কেনাকাটা তো মহিলারাই থাকবে, লগে আমিও আসছি একটু ট্রাগল দিতে। আমরা এখন মার্কেটের ভিতরে আছি গাইস, আশা পড়ছি বুট বাজার হলুদ সন্ধ্যার কেনাকাটা করতে। শাড়ি টাড়ি যা লাগে সবকিছু আছে কিনবো। তো প্রথমে হলুদ শাড়ি দেখতাছি, হলুদ শাড়ি কেমন হয়, অনেকগুলা বের করছিল, তো কাট কাট করে সবকিছু দেখতাছি। সকাল সকাল মার্কেটে চলে আসছি, যেহেতু অনেক কাজকর্ম বাকি আছে, তো একের পর এক শাড়ি দেখাইতেছে। সবকিছু আর তো কেনা যাবে না, অনেকগুলো শাড়ি দেখার পর একটা নিয়ে নিলাম এবং সেই দোকান থেকে তোয়ালে নিয়ে নিলাম, যেহেতু তোয়ালে লাগে বিয়ের সময়, তো তোয়ালেটাও নিতে হলো। যাই হোক, নেওয়া তো লাগবেই। এই দিক দিয়েও শাড়ি টাঙানো ছিল, শাড়ি টাঙানো থাকলে কি সবকিছু আর কেনা যায়। যাই হোক, তোয়ালেটাও নিয়ে নিলাম, প্যাকেট করে দিতেছে লোকে। আবার চলে আসলাম অন্য একটা দোকানে। এর আগের যে শাড়িটা নিয়েছিলাম সেটা গায়ে হলুদে পরার জন্য, মানে আমি পরবো না, মেয়ে পরবে যার বিয়ে। তো এটা হচ্ছে ফর্মাল শাড়ি, বিয়ের দিন পরবে কন্যার বোন। মার্কেট সবার জন্যই করতেছে, আর লোকে একে একে শাড়ি বের করতেছে, সবকিছু কেনা যাবে না। আসলে চোখের ভালো লাগা, এর বাইরে অন্য কিছুই না। দোকান ভর্তি শাড়ি সাজানো। আবারও আশা লাগলো শাড়ির জন্যই অন্য একটা দোকানে, এখানে সব শাড়ি দেখাইতেছে, পছন্দ করতেছে। পরে আমি এই গোলাপি কালার শাড়িটা হাত দিয়ে ধরে দেখতেছিলাম, বুঝি না কেমন। যাই হোক, ধরে দেখতে তো সমস্যা নাই। তো মনে হইতেছে সব দোকানের সব শাড়ি একেবারে বের করে একেবারে সবগুলা লোটপাট করে কিনে নিয়ে যাবে। সব আর কেনা হলো না, আগে যেটা দেখেছিলাম সেটাই নেওয়া হলো। এখন গোল মিটিং চলতেছে কি কেনা যায়। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম পাঞ্জাবির দোকানে। হলুদ পাঞ্জাবি লাগবে, যেহেতু হলুদ সন্ধ্যা। এর আগে হলুদ পাঞ্জাবি কেনা হয়নি বা পরাও হয়নি, যেহেতু কোনো অনুষ্ঠানে সেভাবে দাওয়াত পাইনি এবং আমাদের নিজের কোনো আত্মীয়র বিয়ের ভিতরেও সেভাবে হলুদ পাঞ্জাবি পরা হয়নি। তো যেহেতু এটা বোনের বিয়ে, তো আর বাদ দেবো কেন। তো পাঞ্জাবি কিনে নিলাম, পরবো বিয়ের দিন, মানে হলুদ সন্ধ্যার দিন। পাঞ্জাবি আমার একটা, ভাইয়ের একটা। আমার সাইজ আর ভাইয়ের সাইজ বলে দিলাম, তো বের করে দিতেছে এবং শেষ মুহূর্তে কিনে নিয়ে গেলাম দুইটা। পাঞ্জাবি কেনা শেষ হয়ে গেলে এখন শার্ট প্যান্ট কেনার পালা। ভাইয়ের জন্য শার্ট প্যান্ট কেনা লাগবে, আমার জন্য। তো ভাই আসেনি, তো ভাইয়ের যোগটা আমাকে দিয়ে নেওয়া হচ্ছে। সে কোথাও যায় না, মার্কেটে যায় না, তো নিজের কাপড় চোপড় তার বাবা মাকে দিয়ে কেনাই। তো আমি থাকাতে একটু যোগটা সাইজটা বুঝতে অসুবিধা হয়নি, তবু শার্টের সাইজ এবং প্যান্টের সাইজ ফোন দিয়ে জেনে নিয়েছিলাম, তাই আর অসুবিধা হয়নি। যাই হোক, ভাইয়ের শার্ট প্যান্ট কেনা হয়ে গেলে এখন আসলাম আমারটা কিনতে। অনেক শার্ট প্যান্ট নামাইছি, অনেক শার্ট প্যান্ট নামানোর পরে আর এত বিদিকিস্তা করে নাই, মানে যেটা পছন্দ হয়েছে সরাসরি নিয়ে নিছি, এত খাইনি করতে ভাল লাগে না। তো কসমেটিক কিনতে আসে, কসমেটিক নিবে। ছেলেদের পক্ষ থেকে গয়নাগাটি দিয়েছে, তো তারা আর কোনো কিছু নেয়নি। এবার আমার দাদি আর আম্মুর জন্য চুরি নিয়ে নিল। চুরি নেওয়া হয়ে গেলে এবার কেনাকাটা করবে ছেলে পক্ষের লোকদের জন্য, কেনাকাটা করতে হবে। তো কিনতে চলে আসছে, 3 পিস নিবে এখন তারা। 3 পিস নেওয়া হয়ে গেল গাইস, এখন 3 পিস প্যাকেট করে দিবে। গাইস, অনেক কেনাকাটা করছে, অনেক ভিডিও করছে, সবকিছু লং লং ছিল, তো শর্টকাট করে সবকিছু একটু কাস্টমাইজ করে ভিডিওটা ছোট করে ফেলছি। গাইস, ভালো থাকবেন সবাই, অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করবেন, ফলো এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী বিয়ের ভিডিও আসতেছে, নতুন নতুন সবকিছু, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। এটা ছিল ফার্স্ট পার্ট গাইস, ফলো এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।